হযরত আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন উকসিমু আলাইহিন্না, তিনটা বিষয়ের উপর আমি কসম খেয়ে বলবো। আল্লাহ রাসূল সব কথা সত্য না? সূরা নজমের মধ্যে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে যেটা ওহী আসে ওহী মোতাবেক তিনি কথা বলেন, ওহীর বাইরে একটা কথাও বলেন না। তার মানে সব কথাই সত্য। তারপরে আল্লাহ রাসূল বলেন কি, আমি তিনটা বিষয়ের উপর কি করব? কসম খেয়ে বলবো। তার মানে বুঝাচ্ছে যে এটা অবশ্যই সত্য, যেটা আমি কসম খেয়ে বলবো। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, এবং আরেকটা কথা আলাদাভাবে বলবো। তিনটা বিষয়ের উপর কসম খেয়ে বলবো এবং আরেকটা কথা আলাদাভাবে বলবো, তোমরা সেটা মুখস্থ রাখবে। কি রাখবে মামুন? কি রাখবে? তোমরা সেটা মুখস্থ রাখবে, একটা কথা আলাদাভাবে বলবো। আচ্ছা, প্রথম যেটা তিনটা বিষয় আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন সেটা হচ্ছে ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, যে দান সদকা করার দ্বারা কখনো বান্দার সম্পদ কমে না। কিসের দ্বারা সম্পদ কমে না? দান সদকা করার দ্বারা। আল্লাহ রাসূল বলেন, আমি কসম খেয়ে বলতেছি, দান সদকা করলে মানুষের সম্পদ কমে না। ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান সাবারা আলাইহা ইল্লা যাদাল্লাহু ইজ্জা, কোন বান্দার উপর যদি কেউ জুলুম করে, অন্যায় অবিচার করে, অতঃপর যদি সে সবর করে, আল্লাহ রাসূল বলেন, আমি কসম খেয়ে বললাম, আল্লাহ অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন। তার উপর একজন জুলুম করছে কিন্তু সে কি করছে? সবর করছে। আল্লাহ তাআলা এই উসিলায় তার সম্মান বাড়িয়ে দেন। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, কোন বান্দা যদি ভিক্ষার হাত প্রসারিত করে, কারো কাছে সওয়াল করে, এর দ্বারা আল্লাহ তাআলা তার দারিদ্রতার রাস্তা বন্ধ করেন না। ভিক্ষার দ্বারা তার দারিদ্রতা কি হবে না? কখনো বন্ধ করবে না। এটা আল্লাহ রাসূল কি বলছেন? কসম খেয়ে বলছেন যে কেউ যদি কারো কাছে চাইতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তুমি যখন চাও, কার কাছে চাও? আল্লাহর কাছে। মানুষের কাছে চাইলে আমি ধনী হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, আমি কসম খেয়ে বলছি, ভিক্ষার দ্বারা কারো অভাব যায় না, ভিক্ষার দ্বারা অভাব যায় না। এক লোক আসছে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইতে। আল্লাহ রাসূল দেখছেন লোকটা তো সুঠাম দেহি, বলছে তোমার কি আছে? আমার একটা বাটি আছে। বলছে বাটিটা নিয়ে আসো। নিয়ে আসছে। পরে আল্লাহ রাসূল বাটিটা বলছে, সাহাবা ইকরাম বলছে, এই বাটিটা কে কিনবা? তো একজনে বলছে আমি 1 দিরহাম দেবো, আরেকজনে বলছে আমি 2 দিরহাম দেবো। এরকম যে বেশি বলছে তাকে দিয়ে দিছে। পরে তাকে ওই টাকা দিয়ে আল্লাহ রাসূল একটা কুড়াল বানায় দিছে, দিয়া বলছে যাও এবার বনে যায় কাঠ কেটে নিয়ে আসো। তো বনে যায় কাঠ কেটে সে কিছু টাকা জমাইছে। জমাইয়া কিছুদিন আসছিল আল্লাহ রাসূলের কাছ থেকে ভিক্ষা করতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য দেন। 2-3 দিন পরে সে আল্লাহ রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসছে, নিজে কাজ করে। আল্লাহ রাসূল বলছে এটা উত্তম না? এই যে তুমি কিছুদিন আগে আমার কাছে ভিক্ষার হাত পাচ্ছ আর এখন আমাকে হাদিয়া দিতেছ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। কাউকে দিতে পারলে উপরে হাত থাকে না, আর যে নেয় তার হাত নিচে থাকে না। তা আল্লাহ রাসূল বলছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল কসম খান যে ভিক্ষার দ্বারা মানুষের কি যায় না? অভাব যায় না। এরপরে আবার বলতেছেন ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, তিনটা বিষয় তো কসম খেয়ে বলছে আল্লাহ রাসূল, যে সৎকার দ্বারা মাল কখনো কমে না। জুলুমের উপর যদি কেউ সবর করে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। এরপরে ভিক্ষার দ্বারা অভাব যায় না। এই তিনটা বিষয় কসম খেয়ে বলছেন। বলার পরে আল্লাহ রাসূল বলতেছেন আরো একটা কথা বলি, ফাহফাযুহু, তোমরা ভালো করে এটা মনে রাখো, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, 4 ব্যক্তির জন্য দুনিয়াতে 4 ব্যক্তিকে আল্লাহ রাসূল ভাগ করছেন এই দুনিয়ার 4 ব্যক্তির জন্য। আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলমও দিবেন, মালও দিবেন। ফাহুয়া ইয়াত্তাকি রাব্বাহু ফিহি ওয়া ইয়াসিলু বিহি রাহিমাহু, এই টাকার থাকার কারণে সে আল্লাহকে ভয় করে এবং এই টাকা দিয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এবং এই টাকার মধ্যে আল্লাহর হক আছে, যে এই টাকা আল্লাহই আমাকে দিবেন, আমার ক্ষমতায় আমি এই টাকার মালিক হইতে পারি নাই। ফলে এই টাকা যে আল্লাহর হক আছে, এখান থেকে সে দান সদকা করে।
বলছে কাল কিয়ামতের মাঠে হচ্ছে সর্বোচ্চ উচ্চ স্তরে থাকবে। ফাহাদা আফদলুল মানাজিল, কিয়ামতের মাঠে এইটা হচ্ছে সর্বোচ্চ উঁচু স্তরের লোকদের মধ্যে থাকবে। আরেক লোককে আল্লাহ তাআলা এলেম দিবেন কিন্তু সম্পদ দেন নাই। কি দেন নাই? তো এলেম আছে, যে আল্লাহর ব্যাপারে শরীয়তের এলেম তার কাছে আছে, ইসলামের জ্ঞান তার কাছে আছে, কিন্তু সম্পদ নাই। তো সে আফসোস করে, আমার কাছে যদি সম্পদ থাকতো, তাহলে এই লোকটা যেভাবে সম্পদ অকাদরে বিলাইতেছে, মানুষকে দান করতেছে, আত্মীয় স্বজনকে দিতেছে, আমিও দিতাম। মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, আমার যদি সম্পদ থাকতো আমিও দান করতাম। তা আল্লাহ রাসূল বলেন এই দুজন সমান সওয়াব। এই নিয়তটা থাকার কারণে কিয়ামতের মাঠে দুইজনে কি পাবে? সমান সওয়াব পাবে। আরেকজনকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন কিন্তু এলেম দেন নাই, সম্পদ দিবেন কিন্তু রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। এই সম্পদ এলেম না থাকার কারণে এই সম্পদ কোথায় খরচ করতে হবে, এখানে আল্লাহর হক আছে, যাকাত দিতে হবে, এই সম্পদ আত্মীয় স্বজনকেও দিতে হবে, এগুলো কিচ্ছু জানে না, নিজের ইচ্ছা মতো উড়াইতেছে। হ্যাঁ, গানের আয়োজন করতেছে, মেয়ে ছেলের বিবাহ শাদীর বিবাহতে গান বাজনা করে অনেক টাকা খরচ করতেছে, সুদের উপর টাকা লাগাইতেছে। কিয়ামতের মাঠে যাকে মাল দিছেন কিন্তু এলেম দেন নাই, আর এলেম না থাকার কারণে সে আপথে কুপথে এই টাকা কি করছে? খরচ করছে। আরেকজনকে আল্লাহ তাআলা মালও দেন নাই, এলেমও দেন নাই, মালও দেন নাই, লাম ইয়ারযুকহু ইলমান ওয়ালা মালান, তাকে এলেমও দেন নাই, মালও দেন নাই। তো যেহেতু এলেম নাই, সে বলতেছে ইস, ওই মালদারের মতো যদি আমারও মাল থাকতো, আমিও আমার মেয়ের বিবাহে ধুমধাম করে গান বাজনা বাজায় দিতাম, আমিও ডেইলি মেলায় যায় টিকিট কাটতাম, হ্যাঁ, আমি 50,000 টিকিট একসাথে কেটে ফেলতাম। এভাবে ওই খারাপ কাজের নিয়ত সেও করতেছে, যদি আল্লাহ আমাকে টাকা দিত অমুকের মতো আমিও এরকম কাজগুলা করতাম। কি করছে? শুধু নিয়ত করছে, খারাপ কাজগুলা কিন্তু সে করে নাই, কিন্তু নিয়ত করছে যদি আমার সম্পদ থাকতো আমিও এইভাবে অকাতরের সম্পদ উল্টাপাল্টা কাজে খরচ করার নিয়ত তার ভিতরে ছিল। বলছে এই দুইজন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টদের শ্রেণীভুক্ত হবে। ফাহুমা ওয়ালাউ আন্না লি মালান লা আমিলতু ফীহি বিআমালি ফুলানিন ফাহুয়া বিনিয়াতিহি ফাউযরুহুমা সাওয়াউন। এই দুইজনের গুনাহ সমান। এই দুইজনের গুনাহ কি? সমান। যারা এই যে নিয়তের কারণে মানুষের আমল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কারণে। একটা সুন্দর কথা আছে, আমি কিতাবের মধ্যে পড়ছি, যে আমরা আমল করছি, আমরা দুনিয়াতে থাকবো হচ্ছে 50-60 বছর আমল করছি না, তো কিন্তু জান্নাতে থাকবো তো আজীবন। তো নিয়ম তো হচ্ছে 60 বছর আমল করছে 60 বছর জান্নাতে থাকুক, বা 100 বছর আমল করছে 100 বছর জান্নাতে থাকুক। এত লম্বা সময় জান্নাতে দিবে কেন? সমান সমান হইলে তো এরকম হইতো। তো এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কিতাবে আমি পড়ছি, এটা হচ্ছে বান্দার নিয়তের কারণে। যে নামাজ পড়তেছে তার কি কখনো নামাজ ছেড়ে দেওয়ার নিয়ত আছে? যে আমি 70 বছর পর্যন্ত নামাজ পড়বো, এরপরে আর নামাজ পড়বো না। তার নিয়ত করে রাখছে যে যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিন আমি নামাজ পড়বো। আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত খিজির আলাইহিস সালামের মতো লম্বা হায়াত দেয়, আমি ততদিন আল্লাহর নামাজ পড়েই যাবো। এটা নিয়ত তো সবার, যারা নামাজি, এই নিয়তের কারণে সে এই চিরস্থায়ী জান্নাত পাবে। এই জন্য সব কাজে নিয়ত ঠিক রাখা। এলেম যে আমরা শিখতেছি, এলেমের ক্ষেত্রে নিয়ত ঠিক রাখা। আমরা কার জন্য এলেম শিখতেছি? আল্লাহর জন্য। হালাল হারাম চিনে এটা যাতে আমল করতে পারে, এটার জন্য। হ্যাঁ, বড় হয়ে আমি বড় আন্তর্জাতিক মানে হাফেজ হব, বড় একজন বক্তা হব, অনেক টাকা পয়সা কামাবো, এই নিয়ত থাকলে বলছে সে দুনিয়াতেও কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমল সঠিক নিয়তে ইখলাসের সাথে করার তৌফিক দান করুন।